আল্লাহর নবীর জমানায় আপনারা মনে করেন এই বর্তমান জমানায় মা বোনরা যারা নামাজ পড়ে, নামাজের মধ্যে কাউকে কোনো ডিস্টার্ব করা হয় না, ঠিক না বেঠিক? মা বোনরা যখন নামাজ পড়ে তাদেরকে কেউ নামাজের মধ্যে ডিস্টার্ব করে না। কিন্তু আল্লাহর নবীর যুগে, আমার নবীর যুগে ওই কাফের বেঈমানরা যখন নব মুসলিম মহিলারা যখন নামাজ আদায় করতেন, নামাজ আদায় করার পরে তাদেরকে নির্যাতন করা হতো, এমন নির্যাতন করা হতো যেই নির্যাতন মানুষ যদি দেখত তাহলে সঙ্গে সঙ্গে তাদের ঈমান চলে যাইত। এই নির্যাতন দেখে তারা ঈমান থেকে খারিজ হয়ে যাইত, যে আমরা আর ঈমান রাখবো না, আমরা তোমাদের দলে চলে যাইব। কারণ বর্তমান জমানার মানুষের ঈমান এত দুর্বল হয়ে গেছে, ঠিক না ঠিক? কিন্তু আমার নবীর জামানার যুগের মহিলারা ঈমান এত মজবুত ছিল, নিজের জানকে কুরবান করে দিবে, নামাজ ছাড়বে না, নিজের জানকে কুরবান করে দিবে, তারপরে নামাজ ছাড়ে নাই। এত নির্যাতিত হওয়ার পরে নামাজ ছাড়ে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন নামাজ পড়তেন, কাফেররা আমার নবীর গার মুবারকের মধ্যে উটের নারী বুড়ি রেখে দিত। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। নবীর গার মুবারকের মধ্যে উঠের নারী বুড়ি রেখে দিত। উঠের নারী বুড়ি রেখে দেওয়ার পরে আমার নবীর বড় কষ্ট হইতো নামাজ পড়তে। আমার নবীকে তায়েফের ময়দানে কত কষ্ট দিয়েছে, উহুদের ময়দানে কত কষ্ট দিয়েছে। ও সম্মানিত হাজিরিন, শুনেন শুনেন, হবিগঞ্জের বাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে সারা জগতের জন্য রহমত বানায় পাঠাইছে। এত অত্যাচার করার পরেও, এত নির্যাতন করার পরেও আল্লাহর নবী কারো জন্য বদদুয়া করে নাই, কারো জন্য বদদুয়া করে নাই। আল্লাহর নবীর কন্যা হযরতে মা ফাতিমা তুজ-জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা আপনাকে অত্যাচার করে, আপনাকে এত নির্যাতন করে, আপনি আল্লাহর দরবারে বদদুয়া করুন। আমার নবী বললেন, না না না, আমি কাদের জন্য বদদুয়া করব? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীজিকে সমগ্র জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে। আল্লাহর নবীজিকে সমগ্র জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। আমার নবী বললেন, এ মা, আমি কেন তাদের জন্য বদদুয়া করব? আমি তো তাদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, আমি তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাবো। আমি যদি তাদেরকে কষ্ট দেই, আমি যদি তাদের জন্য আল্লাহর দরবারে বদদুয়া করি, তাহলে আমি দ্বীনের দাওয়াত দেব কাদের কাছে? আল্লাহর নবী তখন সময় নির্যাতিত হয়েছেন, কিন্তু তাদের জন্য বদদুয়া করে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট নির্যাতন করেছে, তারপরেও তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কখনো আল্লাহর দরবারে বদদুয়া করেন নাই, বদদুয়া করেন নাই। সম্মানিত হাজিরিন, আমার নবী যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, পৃথিবীর জমিন থেকে আল্লাহর নবী যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, বিদায় হয়ে যাওয়ার আগে সফর মাসে আল্লাহর নবী অসুস্থ ছিলেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমি আল্লাহর নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম, এবং ইসলামকে আমি আল্লাহ তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নাজিল করেন, এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করতেছেন, কান্না করতেছেন, কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবীর সাহাবী, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি কেন কান্না করতেছেন? ওই নবীর সাহাবী ডাক দিয়া বলতেছে,
আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন, এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়ার মানে হচ্ছে আল্লাহর দ্বীন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, দ্বীনের দাওয়াত দেওয়া যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, এর মানেই বোঝা যায় আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন পৃথিবীর জমিনের মধ্যে থাকবেন না, অতি তাড়াতাড়ি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে। এই জন্য আবু বকর সিদ্দিক জোরে জোরে কান্না করতেছে। এই কথা শুনে নবীর সাহাবীরা ভেঙে পড়ল, তারাও জোরে জোরে কান্না করতেছে। আমার নবী বলল, এ সাহাবীরা তোমরা কেন কান্না করতেছো? সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি। আবু বকর বলেছে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আর এই আয়াত অবতীর্ণ হওয়ার মাধ্যমে নাকি আপনি নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন। আমার নবী বলেছেন, এ আমার সাহাবীরা, আমার সাহাবী আবু বকর সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে ইন্তেকাল হওয়ার আগে এত অসুস্থ হয়েছেন, প্রথম লাঠি বট দিয়ে মসজিদ নববীতে গেছেন। কিন্তু একদিন আমার নবী মসজিদে নববীতে যেতে পারেন নাই, এতটাই অসুস্থ ছিলেন। আমার নবী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এ আয়েশা, তুমি মসজিদে নববীর পর্দাটা সরাইয়া দাও, পর্দাটা সরাইয়া আমাকে একটু হেলান দিয়ে ধরো, আমাকে একটু উপরে উঠায় ধরো। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজিকে এইভাবে উঠাইয়া শোয়ার থেকে উঠাইয়া ধরলেন, তখন আমার নবী দেখতে পাইলেন আমার নবী যেই জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়াইতেন, ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছে, আর ওনার পিছনে দাঁড়াইয়া লক্ষ লক্ষ সাহাবীরা জামাতের সহিত নামাজ আদায় করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দৃশ্য দেখে আমার নবীর চোখের মধ্যে পানি চলে আসলো। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার চোখের মধ্যে পানি কিসের জন্য? আপনি কেন কান্না করতেছেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বললেন, এ আয়েশা, এটা দুঃখের কোনো কান্না নয়, দুঃখের কোনো কান্না নয়। যেই নামাজ প্রতিষ্ঠা করার জন্য, যেই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি, যেই উহুদের ময়দানে মাথার হেলমেট ভেঙে আমার মাথার ভিতরে ঢুকে গিয়েছে, তায়েফের ময়দানে আমাকে কঠিনভাবে নির্যাতন করা হয়েছে, আমার হাজার হাজার সাহাবীরা নিজের জানকে কোরবান করে দিয়েছে, নিজের বুকের তাজা রক্ত জিহাদের ময়দানে ঢেলে দিয়েছে এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য। আমি আজকে এটা দুঃখের কোনো কান্দা কান্দি নাই, এটা হচ্ছে আমার সুখের কান্না। আমি এটা দ্বারা ভবিষ্যতে বুঝতে পারছি এইভাবে আমার উম্মতেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া জামাতের সহিত কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই জামাত দ্বারা আমরা কি শিখতে পারি, কি বুঝতে পারি? আমার নবী এটাও তাগিদ দিয়েছেন পুরুষদেরকে, সবাইকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। কোথায় কোথায়? আল্লাহর নবী বলেন, যারা ঘরে বসে নামাজ পড়ে, যারা ঘরে বসে নামাজ পড়ে, আমার ইচ্ছে হয় এই ঘরটা আগুন দিয়ে জ্বালিয়ে দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘরটা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, আমার এমন ইচ্ছে হয়। এজন্য নামাজের প্রতি আল্লাহর নবী কঠোরভাবে বলেছেন, তোমরা জামাতের সহিত নামাজ আদায় করতেই হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী ছিলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে বাজান? শেষ করে দিব। আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী ছিলেন। নবীর ওই অন্ধ সাহাবী, নবী যখন জামাতের কথা বললেন, নব মসজিদের মধ্যে আয়েশা নামাজে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে, এই কথা বলার পরে নবীর ওই অন্ধ সাহাবী নবীর সামনে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমার চক্ষু অন্ধ থাকার কারণে আমার মসজিদের মধ্যে আসতে কষ্ট হয়, সব সময় আমি জামাতের সহিত নামাজ আদায় করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি একটু সময়ের জন্য রুখসত দেওয়া যাবে? আমি কি রুখসত পেতে পারি? আমি কি ঘরে নামাজ আদায় করতে পারি? আল্লাহর নবী বললেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার চোখে অন্ধ, তুমি যেহেতু চোখে দেখানো অসুবিধা হয়, তাহলে তুমি ঘরের মধ্যে নামাজ পড়বা। ওই সাহাবী সামান্য একটু আগানোর পরে নবী আবার ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, এ সাহাবী, তুমি কি তোমার নিজের কানে আজান শুনতে পাও? তুমি কি তোমার নিজের কানে আজান শুনতে পাও? তখন এই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আমার কানে আজান শুনতে পাই। আমার নবী বললেন, তাহলে তুমি অবশ্যই জামাতের সহিত নামাজ পড়তে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অবশ্যই তুমি জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী জামাতের দিকে এত সুন্দর তাগিদ দিয়েছেন, অবশ্যই নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে। জামাতের সঙ্গে যদি নামাজ আদায় না করেন, তাহলে পুরুষদের নামাজ পরিপূর্ণ হয় না। কি হয় না? পুরুষদের নামাজ পরিপূর্ণ হয় না। এজন্য পুরুষ যারা আছেন, মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। কোথায় গিয়ে? মসজিদ কি দেখার জন্য বানানো হয়েছে? কথা বলেন, মসজিদ কি দেখার জন্য বানানো হয়েছে? যে আমাদের এলাকার মসজিদটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে, মাঝে মধ্যে গিয়ে মসজিদটা দেখে আসি, সেলফি তুলে আসি, এরকম মনোভাবনা নিয়ে যদি আপনি মসজিদে যান, এই মনোভাবনা দিয়ে কি কোনো কাজ হবে? মসজিদে যেতে হবে আল্লাহর ইবাদতের জন্য, জামাতের সহিত নামাজ পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? জামাতকে গুরুত্ব দিতে হবে। এই দেশটা যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হতো, কি রাষ্ট্র? আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। ইসলামিক রাষ্ট্র যদি কায়েম হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ইসলামিক বাদশা সর্বপ্রথমে 4টা কাজ করত, এর মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কাজ কি? নামাজ। মসজিদে যখন আজান হয়ে যাবে, মসজিদে যখন আজান হয়ে যাবে, রাষ্ট্র মহোদয় ঘোষণা করে দিবে টেলিভিশনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আজান যখন হবে, সমস্ত কল কারখানা, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবকিছু আধা ঘন্টার জন্য বন্ধ করে দিতে হবে। ঠিক না বেঠে? হাত তুলে বলেন ঠিক না বেঠে? আজান যখন হয়ে যাবে, আধা ঘন্টার জন্য সমস্ত কিছু বন্ধ থাকবে, নামাজের জন্য সময় দিতে হবে। এই আইন যদি দেশের মধ্যে হবে কখন? যখন ইসলামিক রাষ্ট্র কায়েম হবে, সর্বপ্রথম রাষ্ট্রপ্রধান এই ঘোষণা জারি করে দেয়, যদি সর্বপ্রথমেই নামাজ টাইমলি আদায় করতে হবে। যারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকেন, বিশ্ববিদ্যালয়ের হেড, বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল নামাজের ইমামতি করবে, তার ছাত্রদেরকে নিয়ে হাত তুলে বলেন ঠিক না বেঠে? এমপির অফিসের মধ্যে, মন্ত্রীর অফিসের মধ্যে মন্ত্রী সাহেব ইমামতি করবেন ওনার সহযোগীদেরকে নিয়ে। রাষ্ট্রীয় মন্ত্রণালয়ের মধ্যে যিনি লিডার, রাষ্ট্রপতি, উনি ওনাদের সহযোগীদেরকে নিয়ে জামাতের সহিত নামাজ আদায় করবে। হাত তুলে বলেন ঠিক না বেঠি? সমস্ত স্কুল কারখানার মধ্যে, যেখানের মধ্যে মসজিদ নাই, সবাইকে মসজিদে যাওয়ার সুযোগ করে দিতে হবে আধা ঘন্টার জন্য। এই ইসলামিক রাষ্ট্র যদি কায়েম হয়, নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দেওয়া হয়, এই দেশের মধ্যে কেউ কোনো বেনামাজি থাকতে পারে? কথা বলেন, কোনো বেনামাজি থাকতে পারে? কোনো বেনামাজি থাকতে পারে না। এজন্য আমাদের ইসলামিক রাষ্ট্র কায়েম হওয়ার পরে
এই রকম যদি দেশের মধ্যে নামাজ কায়েম হয়ে যায়, এই সমাজে কোনো অপরাধ থাকতে পারে? জোরে বলেন, কোনো অপরাধ থাকতে পারে? আমি আরো শুনেছি যারা খতনা অনুষ্ঠানের মধ্যে ডিজে গান বাজিয়ে বক্স বাজান, এটা কিন্তু অত্যন্ত খারাপ কাজ। আপনারা কি মুসলমান নন? কথা বলেন, আমরা কি মুসলমান নন? আমরা সবাই মুসলমান। মুসলমান হিসাবে আপনার কাজ হচ্ছে ভালো কাজ করা। আপনি গান কেন বাজাবেন? এটা হচ্ছে শয়তানের কাজ, এটা হচ্ছে শয়তানের কাজ। যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, তখন ফেরেশতারা যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করার জন্য এসেছিলেন, তখন শয়তান তাদেরকে বলেছিল, এখানে আল্লাহর রহমতের ফেরেশতারা এসেছে, তোমরা এখানে নাচ গানের আয়োজন করো, তাহলে ফেরেশতারা চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এর মানে বোঝা যায়, আপনারা যারা একটা পবিত্র অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানের মধ্যে, আপনারা যারা খতনার অনুষ্ঠানের মধ্যে, একটা সুন্নতি অনুষ্ঠানের মধ্যে গান বাজনার আয়োজন করেন, এখানে আল্লাহর রহমত নাজিল হতে পারে? জোরে বলেন, আল্লাহর রহমত নাজিল হবে? আল্লাহর রহমত যদি আশা করতে চান, আল্লাহর রহমত যদি আশা করতে চান, তাহলে এই সব কিছু বর্জন করতে হবে। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এই সব কিছু বর্জন করতে রাজি আছি না নাই? সমাজের মধ্যে যদি এই রকম খারাপ কাজ হয়, বাধা দেওয়ার জন্য কে কে রাজি আছেন? হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আত্মামান, আপনারা যারা বলেছেন যে এই রকম খারাপ কাজের মধ্যে বাধা দিবেন, অবশ্যই বাধা দিতে হবে। এই খারাপ কাজকে প্রশ্রয় দেওয়া যাবে? সমাজের মধ্যে যত খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজকে আপনি প্রশ্রয় যদি দেন, তাহলে মানুষ আস্তে আস্তে গুমরাহির দিকে চলে যাবেন। আমরা যদি এই নামাজের মধ্যে, আমরা যদি এই সমাজের মধ্যে, আমরা যদি খারাপ কাজগুলা বর্জন করে বলি, সমাজের মধ্যে কোনো অপরাধ থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? জুড়ে বলেন ঠিক না বেঠিক? এজন্য সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ। সর্বপ্রথম কাজ কি? নামাজ। এই যে নামাজের কথা আলোচনা করলাম, এটা কি কান দিয়ে ঢুকাইছেন আর এক কান দিয়ে বাইর করছেন এরকম নাকি? না ভিতরে থাকবে? হাত তুলে বলেন, ভিতরে থাকবে? কাদের থাকবে? হাত তোলেন। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সকলে বলে আমিন। ওয়াদা করেন এবং তওবা করেন আমার সঙ্গে, আল্লাহ জীবনে যা করেছি আর গুনাহ করব না, আমাদেরকে মাফ করে দিন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, শয়তানের দুখা থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত এবং মা বোনদেরকে ঘরের ভিতরে সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জবান করে বলি আমিন। সময় সংকীর্ণ, ইচ্ছে ছিল মেরাজের আলোচনাতে ঢোকার জন্য, কিন্তু নামাজের কথাগুলা না বললেই নয়, এজন্য বলতে হলো। মেরাজ শর্টকাটে বলে দিচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীকে মেরাজে নিয়েছেন কোথায়? লামকানের মধ্যে। একটা জিনিস লক্ষ্য করেন, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এতটুকু জায়গায় মেরাজটা যেই ব্যক্তি অস্বীকার করবে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। কি হবে? আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশে মুআল্লা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে আরশে মুআল্লা পর্যন্ত যেই ব্যক্তি এই মেরাজকে অস্বীকার করবে ওই ব্যক্তি ফাসেক হয়ে যাবে। কি হবে? ফাসেক হবে। এবার আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা? বুঝতে পারছেন তো? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম।
সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র মহিমায় তিনি যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন। মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে আল্লাহর কুদরতের নিদর্শন দেখানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দেওয়ার জন্য আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মধ্যে নিয়েছেন। সংক্ষেপে বলে দিচ্ছি সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, এ জিবরাইল যাও যাও আমার বন্ধুকে গিয়ে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি ৭০,০০০ নূরের লাইট নিয়ে যাইবা। কয় হাজার? ৭০,০০০ নূরের লাইট নিয়ে যাইবা। এবং জান্নাতের মধ্যে শাজারায়ে ইয়াকুত নামক একটা ঘাস আছে, এই গাছের নিচে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে যে ড্রেস পরাইয়া, যে কাপড় পরাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিদারে নিয়ে আসব, এর জন্য আমি একটা ড্রেস তৈরি করে রেখেছি। তুমি জান্নাতের মধ্যে যাইয়া ওই ড্রেসটা নিয়ে আসবা, ওই ড্রেসটা নিয়ে আমার বন্ধুর কাছে হাজির হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে চলে গেলেন। জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা হযরতে রিদওয়ান ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, জিবরাইল তোমার ডিউটি তো সিদরাতুল মুনতাহার মধ্যে, তুমি কেন আসলে জান্নাতের মধ্যে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ রিদওয়ান ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন জান্নাতে শাজারায়ে ইয়াকুত নামক গাছের নিচ থেকে আল্লাহর নবীর জন্য ড্রেসটা নিয়ে যাওয়ার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে অর্ডার করেছেন, এই অর্ডার পালন করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শাজারায়ে ইয়াকুত নামক গাছের কাছে যখন গিয়ে এই ড্রেসটার মধ্যে ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে জান্নাতের সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলল, এ জিবরাইল, যেই ড্রেস থেকে আমরা নবী দেখার স্বাদ মিটাইতাম, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যেই ড্রেস দেখে আমরা নবী দেখার স্বাদ মিটাইতাম, এই ড্রেসটা আজকে তোমরা নিয়ে যাচ্ছ কিসের জন্য? তখন জিবরাইল বলল, আল্লাহর অর্ডার, এই ড্রেস পরে আল্লাহর হাবিব আল্লাহর দিদারে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন দুনিয়ায়। দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন। জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া। সবাই আমার সঙ্গে পড়েন, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া। জিবরাইলে হুকুম পাইয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া। উম্মে হানির ঘরে দেখেন নবী সাল্লাল্লাহু আলা, উম্মে হানির ঘরে দেখেন নবী সাল্লাল্লাহু আলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সবাই বলেন নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। সম্মানিত হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে উম্মে হানির ঘরের মধ্যে গেলেন, হযরতে উম্মে হানির ঘরের মধ্যে যাওয়ার পরে দেখতে পেলেন আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় আছেন। ঘুমন্ত অবস্থায় পাওয়ার পরে নবীকে কিভাবে জাগ্রত করবেন, নবীকে কিভাবে জাগ্রত করবেন চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ জিবরাইল,
তুমি কি চিন্তা করতেছো? এত চিন্তা করো না, তোমার জিহ্বাটা আমার নবীর কদম মোবারকের মধ্যে লাগাই দাও। আল্লাহু আকবার। জিবরাইলকে বললেন, হে জিবরাইল, তোমার জিহ্বাটা আমার নবীর কদম মোবারকের মধ্যে লাগায় দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কদমের মধ্যে এই জিহ্বাটা যখন লাগায় দেয়, জিহ্বাটা লাগানোর পরে সঙ্গে সঙ্গে আমার নবী উঠে গেল। আমার নবী উঠে বলে, এই জিবরাইল, তুমি কি করো এই জায়গার মধ্যে? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন লামকানে যাওয়ার জন্য। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে নিয়ে মক্কা শরীফের মধ্যে মসজিদুল হারামের মধ্যে গিয়ে হাতিমে কাবার মধ্যে এইভাবে হেলান দিলেন, এভাবে হেলান দিয়ে রাখলেন। আমার নবীজিকে এইভাবে হেলান দিয়ে রাখানোর পরে ওনার সঙ্গে ছিলেন হযরতে মিকাইল ফেরেশতা। ওই মিকাইল ফেরেশতা সহ একটা স্বর্ণের বাটি আনলেন আর একটা রূপার বাটি আনলেন। দুইটা বাটি আনার পরে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন জমজম কূপ থেকে জমজমের পানি সংগ্রহ নিয়ে আনার জন্য। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই জমজম কূপের পানি নিয়ে আসতেন, আসার পরে আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অপারেশন করা হয়, সিনা মুবারক সাত করা হয়েছে, বক্ষ বিদীর্ণ করা হয়েছে। যারা হার্টের রোগী, ওপেন হার্ট সার্জারি, আমার আব্বাজান হুজুর, আমার আব্বাজান হার্টের রোগী ছিলেন, ওনাকে হার্টের অপারেশন করা হয়েছে। এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। কি বলা হয়? ওপেন হার্ট সার্জারি। এটা কোথা থেকে আসছে? ওই নবীর এই অপারেশন থেকে কোরআন রিসার্চ করে বিজ্ঞানীরা এই অপারেশন বার করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমার নবীর কিছু হয় নাই, নবীর উম্মতেরা কিছু হতে পারে? জোরে বলেন, নবীর উম্মতেরা কিছু হতে পারে? সম্মানিত হাজিরিন, আমার নবীজিকে আল্লাহর কুদরতের অপারেশন যখন করা হলো, কুদরতে অপারেশন করার পরে আমার নবীজির কলব মোবারকটা বের করে জমজমের পানি দিয়ে ধুইলেন। ধোয়ার পরে আবার কলবটা জায়গায় রেখে দিলেন। নূর, ইমান, হিকমত সব কিছু পরিপূর্ণ করে দিয়ে আবার যখন অপারেশন সাকসেসফুল করে নিলেন, অপারেশন যখন সাকসেস হয়ে গেল, অপারেশন সাকসেস হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে নিয়ে আবার রওনা হবেন। নবী এসে দেখেন মেরাজে যাওয়ার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাহন নিয়ে আসলেন। এই বাহনের নাম হচ্ছে বোরাক। এই বোরাকটা হচ্ছে গাধার চেয়ে ছোট, কচ্ছরের চেয়ে বড়, গাধার চেয়ে ছোট, কচ্ছরের চেয়ে বড় এমন একটা বাহন, এমন একটা প্রাণীকে জান্নাত থেকে নিয়ে আসলেন। জান্নাত থেকে নিয়ে আসার পরে আমার নবী যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এই বাহনের মধ্যে উঠলেন, এই বাহনের দূরত্বটা কতটুকু জেনে নেন। ওই বাহনটা তার দৃষ্টি সীমানা যতটুক পর্যন্ত দেখতে পায়, এতটুক জায়গা সে এক কদমে চলে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই বুরাকের মধ্যে আমার নবীজিকে মধ্যখানের মধ্যে রাখা হলো। সামনে হযরতে জিবরাইল, পিছনে হযরতে মিকাইল। আমার নবীকে নিয়ে যখন রওনা হয়ে গেল, কোথা থেকে? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দিকে রওনা হয়ে গেল। মধ্যখানে অনেক ঘটনা আছে, বলার সময় নাই। মসজিদুল আকসা থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দিকে যখন আমার নবীকে নিয়ে যাওয়া হলো, মসজিদুল আকসায় পৌঁছার পরে আমার নবীজির বাহনটা, আগের যুগের নবীরা যখন মসজিদুল আকসার মধ্যে যখন বাহনগুলা যেই জায়গার মধ্যে বাঁধতেন, ওই জায়গার মধ্যে নবীর বাহনটা বাঁধা হলো। নবীর বাহনটা বাঁধার পরে আমার নবীজিকে নিয়া মসজিদুল আকসার ভিতরে প্রবেশ করা হলো। প্রবেশ করার পরে আমার নবী দেখতে পেলেন এখানে একজন নয়, দুইজন নয়, আল্লাহ রাব্বুল আলামিন যত লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূল মসজিদুল আকসার মধ্যে হাজির হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ যখন মসজিদুল আকসার মধ্যে হাজির হয়ে গেছে, কোনো জায়গা ফাঁকা নাই, সমস্ত জায়গা ভরপুর হয়ে গেছে, শুধুমাত্র ইমামের জায়গা খালি আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে সবার ইমামতি করবেন। আমার নবী নামাজের জায়গায় চলে গেলেন। নামাজের মধ্যে যাওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন। কয় রাকাত?
2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সংক্ষেপে বলে দিচ্ছি, আমার নবী নামাজ পড়ার পরে মসজিদুল আকসার মধ্যে একটা মিটিং হয়। এই মিটিং এর আয়োজন করেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন নবীর তত্ত্বাবধানে এই মসজিদুল আকসার মধ্যে একটা মিটিং ডাকা হয়। এই মিটিং এর মধ্যে আদম নবী বক্তৃতা দেয়, দাউদ নবী বক্তৃতা দেয়, সকল নবী বক্তৃতা দেয়। সর্বশেষে আমার নবী বক্তৃতা দেওয়ার পরে আমার নবীর বক্তৃতার মধ্যে সবাই খুশি হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়। এখান থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে এবার আমার নবীর সামনে আরেকটা বাহন হাজির হয়ে যায়, আরেকটা বাহন হাজির হয়ে যায়। এই বাহনটা হচ্ছে লিফটের মতো। কিসের মতো? এই বাহনটা হচ্ছে লিফটের মতো। এই বাহনের মধ্যে গেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবীকে মেরাজে নিয়ে যাওয়ার সময় 5টা বাহন ব্যবহার করা হয়েছে। কটা? 5টা। আল্লাহর নবীকে 5টা বাহন দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নবী যখন ওই লিফটের মধ্যে বুরাক সহ উঠে গেলেন, বুরাক সহ উঠে যাওয়ার পরে আমার নবী যখন প্রথম আসমানের মধ্যে গেলেন, প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে যখন জিবরাইল ফেরেশতা ডাক দিলেন আসমানের দরজা খোলো, আসমানের দরজা খোলার জন্য যখন আহ্বান করা হয়, ভিতর থেকে আসমানের ফেরেশতা ডাক দিয়ে বলে কে? বলতেছে আমি জিবরাইল, আনা জিবরাইল, আমি জিবরাইল। তোমার সঙ্গে কে? বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কি যাত্রা শুরু হয়ে গেছে? হ্যাঁ, ওনার যাত্রা শুরু হয়ে গেছে। তখন সমস্ত ফেরেশতারা বলতেছে মারহাবা মারহাবা, স্বাগতম স্বাগতম, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, প্রথম পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন দেখা হয়ে যায়, দেখা হয়ে যাওয়ার সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে জিবরাইল বললেন উনি হচ্ছেন আপনার আদি পিতা, ওনাকে সালাম দিন। আমার নবী সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে নেক সন্তান বলে গ্রহণ করে এবং ওনার জন্য দোয়া করে দিলেন। এই দোয়া নেওয়ার পরে আবার শুরু হয়ে গেল যাত্রা। যাত্রা শুরু হয়ে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন। দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা, ঈসা নবীর সঙ্গে দেখা হয়ে যাওয়ার পরে ঈসা নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ঈসা নবীও দোয়া করে দিলেন। এইভাবে যেতে 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 দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমানের মধ্যে যাইয়া হযরতে মূসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়। মূসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হওয়ার পরে মূসা কালিমুল্লাহ সালাম বিনিময় করলেন, আমার নবীর জন্য দোয়া করলেন। আমার নবীর জন্য দোয়া করার পরে এবার আমার নবী যখন সপ্তম আকাশের মধ্যে উঠে যান, সপ্তম আকাশের মধ্যে উঠে যাওয়ার পরে আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে যায়। দেখতে পেলেন উনি বাইতুল মামুরের সঙ্গে এভাবে টেস লাগাইয়া বসে আছেন। এই টেস্টটাকে বসে থাকার পরে আমার নবী উনার সঙ্গে দেখা করে, সাক্ষাৎ করে উনার সঙ্গে সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করার পরে 7 আসমান পাড়ি দিয়া তারপরে গেলেন লাস্ট সীমানা সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহার মধ্যে যাওয়ার পরে ওই সিদরাতুল মুনতাহা হচ্ছে জিবরাইলের বাড়ি। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। সম্মানিত হাজিরিন, এবার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সামনের দিকে আগাইতে পারবো না, আমি আর। এবার জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সামনের দিকে আগাইতে পারবো না, আমি আর সামনের দিকে যেতে পারবো না। তখন আমার নবী বললেন এ জিবরাইল,
কেন তুমি সামনের দিকে আগাইতে পারবা না? তখন জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি যদি একটু সামনের দিকে আগাই তাহলে আমার 600 নূরের পাকা জ্বলে পড়ে আল্লাহর নূরের তাজাল্লিতে সারকার হয়ে যাবে। যে তার মেরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল নূরের তৈরি, আমার নবীও নূরের তৈরি। জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত সমাপ্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত সমাপ্ত। এর উপরে জিবরাইল যেতে পারবে না। কিন্তু আমার নবী লামকানে গিয়ে আসছেন। কিভাবে গিয়ে আসছেন? প্রথমত নবীর সূরত হচ্ছে 3টা। একটা হচ্ছে সূরতে হাক্কি, সূরতে মালাইকি, সূরতে বাশারি। নবীর সূরত হচ্ছে 3টা। দুনিয়াতে নবীর সূরত বাশারিয়াতের সূরত, নবীর সূরত হচ্ছে বাশারিয়াতের সূরত, মানুষের সূরত। বাশার শব্দের অর্থ মাটি না মানুষ? মানুষ। বাশার শব্দের অর্থ হচ্ছে মানুষ। দুনিয়াতে নবীর সূরত হচ্ছে মানুষের সূরত। তারপরে নবী যখন আকাশের মধ্যে গেলেন তখন নবীর সূরত ছিল মালাইকার সূরত। আর ওই মালাইকার সূরত থেকে আমার নবী যখন রফরফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করেন, ওই দেখা করার সময় যে সূরতটা ছিল, এই সূরতটা হচ্ছে সূরতে হাক্কি, যে সূরতটা আল্লাহ ছাড়া কেউ কোনোদিন দেখে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার জিবরাইলকে বলল, আমার নবী বলতেছে, এ জিবরাইল, তোমার যদি কোনো আবদার থাকে তাহলে আমি নবীর কাছে বলতে পারো, আমি আল্লাহর কাছে পৌঁছাই দিব। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও গো মায়ার নবীজি, আমি জিবরাইল, আপনি নবী দুনিয়ার মধ্যে যাওয়ার আগে অসংখ্য নবীর কাছে ওহী নিয়ে গেছি। কারো কাছে 4 বার, কারো কাছে 5 বার, কারো কাছে 100 বার, 200 বার, কিন্তু আপনি নবীর কাছে 24,000 বার ওহী নিয়ে গেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার কাছে 24,000 বার ওহী নিয়ে গেছি। কোন নবীকে উম্মতের জন্য এত কান্না কানতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি নবী যেভাবে উম্মতের জন্য কাঁদছেন, কোন নবীকে এইভাবে উম্মতের জন্য কান্না করতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে পৌঁছাই দিবেন আমার আরজি। আমি হাশরের ময়দানে ফুলসিরাতের পুলের উপরে আমার নূরের ডানাটা বিছাই দিব, যেন আপনার উম্মত বিষ দিয়ে জান্নাতে চলে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, জিবরাইলের আরজি নিয়ে আমার নবী রওনা হয়ে গেলেন রফরফ দিয়ে আরশ মুআল্লার মধ্যে লামকানের মধ্যে যাওয়ার পরে আমার নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে প্রবেশ করার সময় আমার নবী জুতা মুবারক খুলতে চাইলেন। আমার নবী জুতা মুবারক খুলতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু, না না না, আপনার জুতা মুবারক খুলবেন না। আমার নবীর তখন মনে হয়েছিল মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যখন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিল, আল্লাহর সঙ্গে দেখা করার সময় তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিলেন, হে মুসা, তোমার পায়ের জুতা খুলে তুমি পাহাড়ের মধ্যে আসো। ওই কথা স্মরণ হওয়ার কারণে আমার নবী জুতা খুলতে চাইছিলেন, কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, এ বন্ধু, না না না, আপনার জুতা মুবারক খুলবেন না। আপনার জুতা মুবারকের ধুলো দিয়া আমি আল্লাহর আরশে মুআল্লা ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে দিদার দিলেন। এমন ভাবে দিদার দিলেন, তাফসীরের মধ্যে আসছে, রিওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল এতটা কাছাকাছি হয়েছিলেন, একটা সুই ঢোকারও কোনো ক্ষমতা ছিল না। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সঙ্গে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 4টা নয়, 5টা নয়, 1000 নয়, 2000 নয়, আমার নবীর সঙ্গে মতান্তরে 90,000 কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, এবার আমার নবী বললেন, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আপনি তো আমাকে দিদার দিলেন, আমি তো আপনার দিদারে আসলাম, কিন্তু আমার গুনাহগার উম্মতরা তারা কি আপনার দিদারে পাবে? তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, এ আমার বন্ধু, আপনার উম্মতরা আমি আল্লাহর কাছে আসা লাগবে না, আমি আল্লাহর কাছে আসা লাগবে না, আমি আল্লাহ আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। প্রথম দিয়েছেন 50 ওয়াক্ত, কমানো হয়েছে, আমি শর্ট করে বলতেছি। আমি আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। ওই নামাজ যদি আপনার উম্মত সঠিকভাবে আদায় করতে পারে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন নামাজের মধ্যে আপনার উম্মতকে আমি আল্লাহ দেখা দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আমাদের জন্য আল্লাহর নবী কি দিলেন? জোরে বলেন, কি দিলেন? নামাজ আমাদের জন্য উপহার আনলেন। আল্লাহর দিদার দেখিয়া বুক বাসে নয়ন জ্বলিয়া, আল্লাহর দিদার দেখিয়া, আল্লাহর দিদার দেখিয়া বুক বাসে নয়ন জ্বলিয়া, পাপী উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহ রসিলায়, পাপী উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহ রসিলায়। সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লে আলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লে আলা।